মক্কা থেকে অনেক দূরে ধুধু মরুভূমির এক কোণায় ছোট একটা তাঁবু। সেখানে থাকতেন এক দয়ালু নারী, উম্মে মাবাদ। যে কোনো মেহমান এলেই তিনি আপ্যায়ন করতেন। কিন্তু সময়টা ছিল ভয়ঙ্কর খরার। ঘরে এক দানা খাবার নেই, পানি নেই। উম্মে মাবাদ নিজেই ভীষণ অসহায়। ঠিক এমন এক ভরদুপুরে তার তাঁবুর সামনে এক কাফেলা এসে থামল। কাফেলার একজন মানুষের চেহারা থেকে যেন নূর ঠিকরে পড়ছিল। তিনি বিনীতভাবে উম্মে মাবাদকে বললেন, খাবার বা পান করার মতো কি কিছু হবে? আমরা দাম দেব। উম্মে মাবাদের কলিজাটা মোচড় দিয়ে উঠল। তিনি ছলছল চোখে বললেন, হায়, আমার ঘরে যদি সামান্য কিছুও থাকত আপনাদের কাছ থেকে আমি দাম নিতাম না, কিন্তু আজ আমার হাঁড়ি একদম খালি। মেহমান তখন তাঁবুর এক কোণায় পড়ে থাকা একটি হাড্ডিসার ছাগলের দিকে তাকালেন। জিজ্ঞেস করলেন, ও কি দুধ দেয়? উম্মে মাবাদ করুণ হেসে বললেন, ও তো নিজেই চলতে পারে না, ও আর কি দুধ দেবে? আগন্তুক বললেন, অনুমতি দিলে কি আমি একটু চেষ্টা করে দেখতে পারি? উম্মে মাবাদ সম্মতি দিলেন, যদিও তার কোনো আশা ছিল না। এরপর যা ঘটল তা কোনো জাদুর চেয়েও কম নয়। সেই মেহমান বিসমিল্লা বলে ছাগলটার গায়ে হাত বুলিয়ে দোয়া করলেন, আর সাথে সাথে শুকিয়ে যাওয়া ছাগলের ওলান দুধে টলমল করতে শুরু করল। বালতি ভরে দুধ দেওয়া হলো। মেহমান নিজে না খেয়ে প্রথমে উম্মে মাবাদকে খাওয়ালেন, তারপর সঙ্গীদের, আর সবার শেষে তিনি নিজে খেলেন। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী বাড়ি ফিরে ভরা দুধের পাত্র দেখে অবাক হয়ে যান। স্ত্রীর মুখে মেহমানের বর্ণনা শুনে তিনি চিৎকার করে বলে উঠলেন, আল্লাহর কসম, ইনিই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন, সেই ঘটনার পর ওই পরিবার ইসলাম গ্রহণ করে, আর নবীর হাতের ছোঁয়ায় পাওয়া সেই ছাগলটি 18 হিজরি পর্যন্ত বেঁচে ছিল এবং কখনোই দুধ দেওয়া বন্ধ করেনি। সুবহানাল্লাহ।